তৈরি হয়ে রয়েছিল। এবং আপনি দেখেন যে আমরা দেখেছি যে SM ফরহাদের যেই রিটটি করা হয়েছে, যেটি আসলে শামসুন্নাহার হলের একজন শিক্ষার্থী করেছেন, সেটা আমরা বারবার বলছি যে এই রিটের পরিপ্রেক্ষিতে একজনের মনোনয়ন বাতিল হতে পারত, একজনের প্রার্থিতা স্থগিত হতে পারত, কিন্তু পুরো ডাকসু বানচাল হয়েছে। তার মানে অবশ্যই সেখানে কোনো রাজনৈতিক ইন্ধন রয়েছে। হতে পারে যে প্রার্থীর মনোনয়ন বাতিল হয়ে যাবে, না হলে এই প্রার্থী এই প্যানেল থেকে নির্বাচন করতে পারবে না, কিন্তু সেটার বিপক্ষে গিয়ে কখনোই ডাকসু বানচাল হতে পারে না, ডাকসু নির্বাচন স্থগিত হয়ে যেতে পারে না। একজন প্রার্থীর মনোনয়ন স্থগিত হতে পারে, কিন্তু ডাকসু বন্ধ হয়ে যেতে পারে না। কারণ আমরা যারা প্রার্থীরা আছে, আপনি জানেন যে সর্বোচ্চ সংখ্যক প্রার্থী এবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে লড়ছে। তারা আসলে তাহলে একজন প্রার্থীর জন্য পুরো সবগুলো প্রার্থী কেন এই অধিকার হরণ করে দেওয়া হবে ডাকসুতে নির্বাচনে অংশগ্রহণ করার? আমি একজন প্রার্থী হিসেবে অবশ্যই চাইবো যেন অতি দ্রুত নির্বাচন কমিশন এটার ব্যাপারে স্পষ্ট বার্তা দেয়, এবং আমার একজন প্রার্থী হিসেবে কি করা উচিত, পরবর্তী সময়ে আমি কি করব, সেটা নিয়ে ওনার স্পষ্ট বার্তা আমরা শুনতে পাই। আচ্ছা,